শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন। হ্যাঁ, কতদিন? 28 দিন পর্যন্ত ছিলাম আমার পরিবার লইয়া। 8 বিঘা। 8 বিঘায় করছেন? কয়টা ফসল করছেন 8 বিঘায়? 8 বিঘা একটা করছি রসুন, হ্যাঁ একটা করছি কদু দানা বুনছিলাম, ওই গাছে নিয়ে কদু দানা করতে হবে না, আমি বাইতেছিলাম না। এখন এর আগে বেশি 2800 টাকা, গত বছরটা 28 টাকা, এর পরে বেশি 3600 টাকা। পেঁয়াজ মানে দানা আমার দেয় না, আমি দানা বুনতে পারিনি। এনে নিজের 4 বিঘা আছে, নিজে আর 4 বিঘা আছে অপরের। এই 4 বিঘা আমার স্বাস্থ্য ভাই। 4 বিঘা কিভাবে নিতে হয়েছে? এটা টাকা দিয়া। এটা কত করে নিতে হয়? এটা গত বছর দিছি 4 বিঘায় 7000। অনেকে আইসা ওই যে ওদিকে বাড়িঘর করছে, বাইরের থেকে আইসা জমি নিতেছে, ভাড়া পাওয়া যায় এখানে? বন্ধুরা, কথা বলছি মুন্সিগঞ্জ, শ্রীনগর, ভাগ্যকুল থেকে। আজ ঘুরে ঘুরে দেখাবো কৃষকের সফলতা ও ব্যর্থতার গল্প। আপনারা আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকুন, দেখতে থাকুন। আমি অসুখের লিগা পারি না, আমি হাসপাতালে আসছিলাম 28 দিন পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন। হ্যাঁ, কতদিন? 28 দিন পর্যন্ত ছিলাম আমার পরিবার লইয়া। অসুস্থ? আচ্ছা, যাক। পা পিল্লা খারাইতে পারে না, সমস্যা হয়ে গেছে। এখন কি একটু সুস্থ আছেন? না, সুস্থ এমনি ভালো, কিন্তু পা তুললে পাড়া দিতে পারতেছে, একটু খারাইতে পারে কিন্তু হাঁটতে পারে না। আচ্ছা আচ্ছা, তা আপনি আসছেন এখানে সরষে কাটার জন্য? এই সরষের সাথে কি অন্য কিছু বুনছেন? হ্যাঁ, এই যে ধনিয়া, দুইটা ফসল একসাথে। আর ওই ধারে আছে আপনি রসুন, পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, কালিজিরা। রসুন, পেঁয়াজ, কালিজিরাও করছেন? কতগুলো জমিতে করছেন এই পর্যন্ত? আমি পর্যন্ত 8 বিঘা। 8 বিঘায় করছেন? কয়টা ফসল করছেন 8 বিঘায়? 8 বিঘা একটা করছি রসুন, হ্যাঁ, একটা করছি কদু দানা বুনছিলাম, ওই গাছে নিয়ে কদু দানা করতে হবে না, আমি বাইতেছিলাম না। হ্যাঁ, কদু বুনছি, কলই বুনছি, হ্যাঁ, সরষা বুনছি, কালিজিরা বুনছি। আচ্ছা, রসুন, পেঁয়াজ, এই দুইটা। অনেক পদের ফসল বুনছেন। হ্যাঁ, আসলে এই কোন ফসলটা ভালো হয়েছে বেশি? ফসল এখন মনে করেন শস্যটাই ভালো হয়েছে। শস্যটা ভালো হয়েছে। আর যে সুমকানে কি কলইটা বুনছিলেন, এই কলইটা কি ছোট ছোট করে বিক্রি করছেন? কলইটা না, বিক্রি করেন নাই। না না, তারপরে এখনো আছে ওইটা। এই সরষা, এই যে কাটছেন যে শস্য দেখা যাচ্ছে, এটা হলো হাইব্রিডটা। হ্যাঁ, এই হাইব্রিড শস্যটা কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, শস্য গাছের গতিকে দেন না, যে হিন্দা ভালো হয়েছে, কিন্তু যথেষ্ট হয়েছে। গাছের জন্য কোনো ওষুধ দিতে হয় না? হ্যাঁ, হয়। দিছিলেন? এটা দিছিলাম, এটা আগুর উপর নিয়ে তো জ্বালানোর আগে দিছি না। আচ্ছা আচ্ছা, যদি জ্বালাইয়া উঠতো তারপর দিতাম, তাহলে যেন শস্য গাছটা। শস্য কত করে মন বিক্রি করা যায় বর্তমান বাজার আছে কত? এখন এর আগে বেশি 2800 টাকা, গত বছরটা 28 টাকা, এর পরে বেশি 3600 টাকা। 3600, মানে আবার 2 মাস রাখলে বোধহয় একটু বেশি দামে বিক্রি করা যায়। হ্যাঁ, যায়। ওইটা বছর হিসাব ধরে মনে হয় তেলের দরে বাড়লে, সরকারের তেলের দরে বাড়াইলে ওই শস্য দরে বাড়ে। আচ্ছা আচ্ছা, সব মালের দামই বাড়ে। ভাই, নামটা যদি বলেন একটু। আমার নাম মুসলিম শিকদার। মুসলিম শিকদার ভাই, এই যে এই সরষা বুনছেন, কলই বুনছেন, পেঁয়াজ বুনছিলেন এবার? হ্যাঁ, পেঁয়াজ মানে দানা আমার দেয় না, আমি দানা বুনতে পারি নাই। মানে দেয় নাই বলতে কে দেয় নাই? এই যে এখানে আমার ভাইকে হলো নতুন এসে, যারা ওই যে কৃষি অফিসার, হ্যাঁ, অন্য একজনের দিছে, তারা বেচা খেয়ে লাইছে। আচ্ছা আচ্ছা, তারা বনে নাই, খেতে বনে নাই তারা। তাই এরকম ভুল মানুষকে দেওয়া হয়েছে। আমরা চাই যে ভুল মানুষকে না দেখ, সঠিক কৃষক যারা, কৃষককে সঠিক বীজটা দেওয়া হোক, তাইলে আপনারা উপকৃত হবেন, তাই তো? আর এই যে এখন 8 বিঘা জমিতে করছেন, এটা কি নিজের জমি না ভাড়া নিছেন? নিজের 4 বিঘা আছে, নিজে আর 4 বিঘা আছে অপরের। এই 4 বিঘা আমার স্বাস্থ্য ভাই। 4 বিঘা কিভাবে নিতে হয়েছে? এটা টাকা দিয়া। এটা কত করে নিতে হয়? এটা গত বছর দিছি 4 বিঘায় 7000। 8000 টাকা। আচ্ছা, এই যে বাইরের মানুষ আইসা এখানে অনেকে ফসল করতেছে, এটা কি তারা শান্তিতে আছে? তারা এবার শান্তিতে নাই। কেন? এটা শান্তিতে নাই, মনে করেন আলু যে দর গেছে, হ্যাঁ, এই বিছনের গতিকে তারা বেশি শান্তি করতে পারে। আচ্ছা আচ্ছা, আলুর বিছনটা কি দাম বেশি হয়েছে? বেশি না, 70-75 টাকা, 80 টাকা কেজি আলু। আর হে আলু আছে 20 টাকায়। তাহলে তো এবার আলু তো লস। আলু তো লসই, যারা ফসল করছে সবারই লস হবে। হ্যাঁ, আলুতে সবারই লস হবে। আর যদি রাখিতে যদি পয়সা পাইয়া যায়, রাখলেও তো পচবে, আবার ভাড়া দিতে হবে কোল্ড স্টোরে, সেইটা হইলে লাভে পাইবো। আর যদি এই ধরে যায়, লস হয়ে যাবে। না তো লস হয়ে যাবে, মারাত্মক লস। এই যে অনেকে শুনলাম আমি 250 বিঘা আলু বুনছে,
তো এই লোক তো দেখা যায় অনেক বিশাল বড় লস হবে। হ্যাঁ, এখন আলু 20 টাকা কেজি, এই শ্রমিক দিয়ে উঠাইতে, তারপরে আপনার ওই ঘাস মারতে, ওষুধ মারতে, এগুলো তো একটা বিশাল পরিশ্রমের কাজ না? আর টাকা খরচ হয়। এই যে এটার মধ্যে গত বছর 4 বিঘা যেমন ধান বুনছিলাম, একটা ধানও কাটতে নিতে নেই। কেন? পানিতে তলে গেছে। ধান দেওয়ানোর কথা যে সোনা দিঘা, পানি ভেঙে 10 হাত 12 হাত, এই জায়গায় দিয়েছে আমার মধুশাল ধানের মতন, ওই উপরে যারা লাগায় সেই ধান দিছে না, আপনার ভুল বীজটা দিয়ে দিছে। হ্যাঁ, ভুল বীজটা। কারণ হলো পানিটা বাড়বে, ধানটাও বাড়বে, লগে লগে বাড়বে, ঠিক না? লগে লগে আসবে, তখন আমার ধানটা ফসলটা হবে। আর নয়তো বা ফসলটা তো পানির নিচে তলায় যাবে। কিরকম ধান তলায় গেছিল? 4 বিঘা জমি। 4 বিঘা জমির ধান তলায় গেছে। এরকম তো অনেকেরই গেছে তলায়। ওইটা যে বুনছে তারই তলাইছে, ইজিলি ধান তলায় নেই। এটা ভুল দিল কেন আপনি বলেন? কেন এটা তো আর কোয়া যায় না। এই বেচা বুনছে কত বছর যেন, তৃতীয় বছর পানি কম হয়েছিল, তার দুগো হয়েছে, ওই হিসাব করে আমি যেন মানছি। আচ্ছা, তারা বলে দিছে সোনা দিঘা, হে বেচা আমার কাছে কইছে সোনা দিঘা। ও, মানে ইনফরমেশনটা ভুল হয়েছে। এটাই। তা এখন এই যে কিরকম শস্য পাবেন আপনার মনে হচ্ছে? যে শস্যটা এবার উঠাইতেছে, তাহলে আপনার আবার ওই মাথা যাইতে হইব যে এই যে বুনছি, আপনার গেলে দেখতে পারবেন, না দেখলে কেমন? না দেখলে না, আপনার একটা আইডিয়া আছে না যে আমি এত মন পাইতে পারি? না, এত মন যে কমু। আমি তো কত জায়গা আমার বাইরে গেছে গা, লিগে তো কইলাম যে ঘাসের মধ্যে কত কত জায়গায় আমি ঠিক মতন। এমনি ভালো হইলে বিঘায় কত মন হয়? বিঘায় এমনি 6 মন। 6 মন আসে? 6 মন আছে, 5 মন আছে, 7 মনও আসে। 7 মনও হয়। যখন 7 মন হয় তাহলে বাম্পার নাকি? তা এখন এই যে ঘাসের জন্য মাইরি গেছে, এই যে দেখা যাচ্ছে আবার ওই যে এটা কি আগরা গাছ না? আগরা গাছ হয়ে গেছে আপনার ধনিয়াটা কি এখনো কাটতেছেন? না, ধনিয়া এই যে পরে আসবে। ধনিয়া আবার কত মাস পরে কাটবেন? না, এটা মনে করেন 1 মাসের মতো যাইব আর কি। 1 মাস যাবে, 1 মাস পরে এটা কাটবেন। এটা কাটা যাবে। ধনিয়া তো ভালো দাম পাওয়া যায়, 7-8 হাজার টাকা পাওয়া যায়, ঠিক না? আর যারা এই যে অনেকে আইসা ওই যে ওদিকে বাড়িঘর করছে, বাইরের থেকে আইসা জমি নিতেছে, ভাড়া পাওয়া যায় এখানে? ভাড়া এটা বুঝতে পারি না কিরকম ভাড়া। ওই যে এরা রয়েছে, কোনো ভাড়া উড়া নাই, ভাড়া ছাড়াই থাকতেছে। আচ্ছা, ভাড়া ছাড়াই থাকতেছে, মানে ভাড়া আমরা ওদিকে যাই না তো। এই যে আমার ক্ষেত করে যে বাড়িঘর করছে, আমরা তো দিক যাই না। আমার ক্ষেতের সীমানায় সরকার নিলে আমি পামু, পদ্ধতি পাইলে আমি পাবো। আচ্ছা, কিন্তু গোড়ালায়ের রেকর্ডের জমিনে ছাড়া মাঝখানটা তো দলিল করে সে নিতে পারে না। সে তো নিতে পারে না। তারা তো নিয়ে গেছে, এখন আমি তর্ক করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এই জমিন তো মনে করেন মধ্যগণ, এই যে দেখা যাচ্ছে, এই যে এই করছে, এটা নিচে মধ্যগণ তারা প্লট করে। আচ্ছা, এই যে গাড়ি দেখা যাইতেছে, এই গাড়ি কোন জায়গাতে আনলেন? এই গাড়ি কোনখান থেকে আনলেন? এটা আনছি আমাদের বাসা থেকে, কামারগাঁও দিয়া গাড়ি ঢোকার রাস্তা আছে এখানে? আছে। তার মানে চরে গাড়ি আসতে পারে? হ্যাঁ, গাড়ি আসতে পারে। বাহ, এটা তো ভালো একটা জানি। এটা ওই কামারগাঁও না? হ্যাঁ, কামারগাঁও। মানে আপনার বালাসুরের পরে স্টেশন? এটা হলো ভাগ্যকুল ইউনিয়নের কথা বললো, ইউনিয়ন পরিষদের কথা। আচ্ছা আচ্ছা। এখানে যে ভাগ্যকুল, এখানে মূল বাজারটা কোথায় ছিল আগে? এই যে বাজার, এই যে বাজার এখন হচ্ছে ভেঙ্গা গেছে গাঙ্গের মধ্যে। এখন তো গাঙ্গের মাঝখানে, এখন এই বাজারে ভেঙ্গা পরে উত্তর দিকে। এই চরে কি কখনো বসত বাড়ি ছিল? হ্যাঁ, বসত বাড়ি ছিল। আমার জন্মস্থানে ভিত্তি এখানে, এই ক্ষেতে। মানে এই ক্ষেতে? এটা কি ক্ষেতে আমার জন্মস্থান বাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার বাড়ি এখানে ছিল? বাড়ি এখানে ছিল, আমি জন্ম হয়ে জায়গায় গেছি। বাপদাদারা এখানে থাকতো? হ্যাঁ, বাপদাদা। এর আগে অনেক আগে আমার এই পর্দাদারা কই ছিল তা আমি বলতে পারি না। কিন্তু আপনার জন্ম এখানে? আমার জন্ম এই বাসা, এই যে এই ক্ষেতে। এই যে নদী ভাঙার পরে আপনারা চলে গেছেন ওই পার? হ্যাঁ, নদী ভাঙার পরে চলে গেছি মনে করেন তো 60 বছর উপরে হয়ে যাবো। এখান থেকে চলে গেছে? হ্যাঁ, এরপর ওর মধ্যে বাড়ি করছিলাম 88-তে। কই এখানেই? হ্যাঁ, এখানে 88-তে বাড়ি করছিলাম। 88-তে বাড়িতে ভাঙ্গা আবার ফিরে 88-এর পরে ওই নদীতে, একটা পুরো নদীতে ভাঙ্গা। কয়বার দেখছেন চরটা ভাঙ্গা? 4-5 বার দেখছি। 4-5 বার ভেঙে ফেলছে অলরেডি? কিন্তু বাড়ি আমি একবার 4 বছর 5 বছর আছিলাম। আচ্ছা আচ্ছা। এর মধ্যে আর এই যে 50 বছর আগে এই যে গেছি, আর এর মধ্যে যে 88-এর আগে এই নাই ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আরো অনেক বাড়িঘর ছিল আপনার মতো? হ্যাঁ, আমাকে এখানে কিছু ছিল, আর কিছু আবার আসলে ওই যে গোবরন্ড ওদিকে। ওটা কি কোন জায়গা? এটা হলো গোবরন্ড না? এখানে কয়টা মুজা? এখানে হলো ওইটা হলো আপনার চানগাঁও মুজা।
এটা হলো ভাগ্যকুল মৌজা। ভাগ্যকুল। এটার পর হলো চারপাড়া। হ্যাঁ, চারপাড়া। চারপাড়া, তারপর এইটারা বানাইছে চর্চা চারপাড়া। এটা কি চর্চা চারপাড়া ছিল আগে নাকি বানাইছে? না, এটা বানাইছে কি জন্য, এটা তো পদ্ধতি সরকারি। সরকারি, আচ্ছা। ওই যে ওইটা হলো সরকারি, এর জন্য বানানো হয়েছে। এটা বানাইছে চর্চা চারপাড়া। আচ্ছা আচ্ছা, প্রায় 4টা ইউনিয়ন মনে হয় নাকি? এর মধ্যে চারপাড়া, ভাগ্যকুল, চানগাঁও, আর ওদিকে আছে আবার ডোংরাখোলা। ডোংরাখোলা কোনটার মধ্যে পড়ছে সেটা আমি বলতে পারি না। আচ্ছা, কেন দূরের কথা আমি কেমন। আচ্ছা, এখন যে এখানে বালুর পরিমাণটা বেশি না মাটির পরিমাণটা বেশি? এই সেটে মাটির পরিমাণ বেশি। আচ্ছা, আর ওই সেটে একটু বালির পরিমাণ। বালির পরিমাণ বেশি। মাটিতে তো ফসল ভালো হয়। হ্যাঁ, এখন ফসল এই চরের ভিতরে জঙ্গলের কোথায় কি ফসল এলে ক্ষতি হয়ে যায় না? তো ফসল ভালো হয় কোন চরে আপনাদের এই ইউনিয়নের ভিতরে? এর মধ্যে এই যে একটা করছে, ওই যে আলু করছে। এই না, আলু না, এই যে সরষা কাটে নিয়ে গেছে, ওখানে আবার ধান বুনছে। হ্যাঁ, আমি তো এটা ধান বুনু। আচ্ছা আচ্ছা, আবার ধান বুনবেন? ধান বুনুন, ওই ধান আবার কাতি মাস আসবে। আচ্ছা আচ্ছা, কি ধান বুনবেন এবার? এটা ইজুলি ধান বুনু। ইজলি ধানটা বুনবেন? ইজলি ধানটা ভালো হয়? হ্যাঁ, ভালো হয়। এটা হুঙ্গালা। হুঙ্গালা। আর এমনি কি ধান, ঘরের ধানের ভাত খান? না, আমি তো আগে ঘরের ধানের ভাত খাইতাম, আকরা জমি রাখতাম, খেতে বুনতাম। এক বছর আরেক বছর পাইয়াও মনে করেন বিক্রি করতে পারতাম, 2-6 মাস খাইতে পারতাম। এখন কিছু বিক্রি করতাম। এখন আমি ওই জায়গায় না, ওই যে ছেড়ে দিছি। কেন? আমার খেতে পড়ছি। ও আচ্ছা আচ্ছা, নিজের জমিতে এসে পড়ছে। আমি নিজের জমি কারে দিমু, কে দরকার নেই, আমি যেটু পারি এডি করি। এমনি মারামারি কাটাকাটি এসব আছে এখানে? না না, এখন আগে তো চরে মারামারি কাটাকাটি তো হন্ত মনে করেন কাগজ হিসেবে খায়। আবার যে জ্ঞানজাম, এখন আপনি একজন আছেন। আচ্ছা, ওকে আছে, এমুক আছে, আমি আছি, আমার পাশি বাইরে আছে, টাকা জায়গা জমি নেই। তাগো দিয়া মিললা আগে খেতাম 6 গ্রুপে। হ্যাঁ, এরপর কাছে 12 গ্রুপে। আচ্ছা, ভাগ করিয়া। হ্যাঁ, এরপরে এখন হলো 28 গ্রুপ। আচ্ছা আচ্ছা, এই ভাগ করে মিললে মানে তারপরও খাই সবাই মিললা খাই, কোনো গ্যাঞ্জামে না থাকি আমরা, ঠিক না? যাক, এটা কিন্তু একটা ভালো পদ্ধতি, তাই না? এই যে এখন করতেছেন কাজ, কয়টা পর্যন্ত করবেন? আমি তো মনে করেন এমনি জায়গায় আজান দিলে, তা আজকে শুক্রবার তো, হ্যাঁ, আজকের যাম না, আজকে সহজে যাম না। কৃষিকাজের সাথে জড়িত কত বছর? কৃষিকাজে জড়িত হলো মনে করেন আমি, আমার বুদ্ধি হয়েছে থেকে যে জায়গা না পাইলে কই করুন, মানে জ্ঞান হয়েছে পর থেকে। আমার জ্ঞান হয়েছে থেকে আমরা কৃষি কাজ। আচ্ছা আচ্ছা, কিন্তু জায়গা পাইলে একটু করি, না পারলে না করি। এইটা এখন মনে করেন গন্ডগোলের থেকে এই যে আপনি 88 টাকা এই আমি ধরছি। 88 থেকে এই পর্যন্ত এখানে আছে, আমি আছি। আচ্ছা, জাগে তলাই যায়, আবার জাগে, আবার ফসল করি, ফসল আবার উড়ে নিয়ে যাই। এখন কি ভাঙার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা দেখা যায় না, না? ওই যে ভাঙতো, ওই যে আপনার মেঘলা দিয়া ওখান থেকে শুনি যে বালি ফালাইছে, পাথর ফালাইছে, বস্তা ফালাইছে, মেঘগুলো দিয়া। ওটা যদি ওদিক যে ভাঙ্গা না ডোনায়, ওইটার হিসাবে আমরা এটি যা আছি সব গাঙ্গের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই যদি সবার সোজা করতে যায়, সোজা যদি গাঙ্গের মধ্যে, আর পদ্মা ব্রিজ এলাকার ফুট সামান মাঝখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে আর কিছুই থাকে না। এমনি ওদিকে বান্ধা দিলে এখন যেরকম, তাইলে যেরকম আর ভাঙবে না কোনো। আচ্ছা, 6 সন্তান পড়ালেখা করেন কোন জায়গায়? ভাগ্যকুলে। আচ্ছা আচ্ছা, এমনি তো ভালো আছে পড়ালেখা ভালোই আছে, মোটামুটি খারাপ না। আমি তো আমার এক মাইয়া বিয়ে দিছি, মেট্রিক পাস করাইয়া মধ্যে বন্ধ করে, করোনার মধ্যে। আচ্ছা আচ্ছা, মেট্রিক পাস করাইলে পরে এসে পরে আমি পড়াইতে পারতাছি না। তারপরে ভর্তি করছি, ভর্তি করার পরে স্যাররা বললো যে আপনার মোবাইল কিনে দিতে হবে। আচ্ছা, আমি বলি বাপু আমার দ্বারা সম্ভব না, 12,000 টাকা মোবাইলটা কিনা দিতে, কিন্তু আমি পারব না। মোবাইল কিনা আবার এই যে বই খাতা কিনতে এটি পয়সা, আবার মোবাইলে টাকা ভরতে হইব, টাকা লাগে না, আমি পারব না। হ্যাঁ, সে বন্ধ করে 2 বছর বন্ধ করে, হ্যাঁ, সে মাইয়া এইবার বিয়া দিয়েছি। যাক, ভালো কাজ করছেন। এই ভালো আছেন? 2 মাইয়া আয় পড়াইছি। পড়ালেখা করাইছেন? তাইলে পড়ালেখা করাইছেন, মন মানসিকতা আছে নাকি? এটা ভালো। এইরকম মেশিন, এরকম মেশিন কয়টা আছে এই এলাকায়? মনে হয় 7-8টা আছে। 7-8টা আছে। তারা হাল চাষ করে নাকি? হাল চাষ করে। এই যে ভুট্টা বুনছে। ও, এই যে ভুট্টা বুনছে না? এরাই কি মেশিন আনছে? হ্যাঁ, এরাই মেশিন আনছে। যাক, অনেক কথা হইলো আপনার সাথে। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনারা হায়াত দারাজ করে এবং ভালো রাখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।